রাজধানীতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল সরকারি বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৮০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার শনিবার অর্থাৎ ৪ মে শেষ দিনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি আলোচনা সভার আয়োজন করে আয়োজকরা। এর আগে ১ মে ৪৪টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় এবং ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ৩ মে। এদিকে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ এবিএম রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপোজার নির্বাহী পরিচালক আনমো ফয়জুল হক। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আবু সাদাত, সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিনা ফেরদৌস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রুবিনা আফরোজ। আলোচনা সভায় বক্তারা সকলেই পড়ালেখার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন। বক্তারা বলেছেন, বিতর্কের মধ্যে দিয়ে জ্ঞানের পরিধি বিশাল হয়, যা তার মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। যতজন পৃথিবীতে বাংলাদেশে বা যে কোনো জায়গায় একদিন না একদিন বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কিংবা বিতর্ককে ভিতরে ধারণ করেছেন, সেই ছেলে একটি সাধারণ মেধাবী ছেলের চেয়ে অন্তত ২০ মিটার এগিয়ে থাকে। সে যে লেভেলের হোক, সে যত খারাপ হয়েছে। আমি আশা করব আপনারা আপনাদের এই বিতর্ক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেরা যেমন সৃষ্টিশীল মানুষ হবে, নিজেরা যেমন শুদ্ধ মানুষ হবে, অ্যাট দ্য সেম টাইম সোসাইটিকে, তার শুদ্ধাচারগুলোকে সোসাইটিতে আপনাদের জায়গা থেকে মানবিক মানুষ তৈরি করার ক্ষেত্রে ডিবেট বা বিতর্কের যে অবদান, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং নিজেদের জায়গা থেকে ওই রোল প্লে করবেন। যারা আজকে জয়ী হবে তারা তো শুভেচ্ছা পাবে এবং যারা জয়ী হবে না তাদেরও অনেক চেষ্টা ছিল, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা ডিবেট করে তারা পড়াশোনার বাইরে অনেক পড়তে হয় এবং একটা মানুষ যত পড়বে ততই সে সারা বিশ্বকে দেখতে পারে। অপরদিকে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরাও। আমরা মনে করি বাংলাদেশের মধ্যে বিতর্ক প্রতিযোগিতাই একমাত্র জায়গা যেখানে কিনা আসলে এইভাবে যুক্তিতর্ক এবং জ্ঞান চর্চা করা যায়। একজন বিতার্কিক যখন বিতর্ক করে তো তার ওই বিতর্কের দক্ষতার মাধ্যমে যুক্তিশীল চিন্তাটা আসে, আসল সমস্যাটা কোথায় এটা সে খুঁজে বের করতে পারে। প্রত্যেকটা বিতার্কিক, বিচারক বা বিতর্ক সংশ্লিষ্ট যারা আছে তাদের এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলে একটা বিশাল পড়াশোনা করতে হয়। আমার কাছে মনে হয় বর্তমান সময়ে যারা এই জিনিসগুলো নিয়ে জানে তারা খুব সহজেই নিজেদেরকে আপডেটেড করে রাখতে পারে। চূড়ান্ত পর্বে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেট ক্লাব এবং রানার্স আপ হয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ ডিবেট ক্লাব। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয়েছেন বুয়েট ডিবেটিং ক্লাব এবং রানার্স আপ হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ অফ ডিবেটার্স। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।